ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নেপালে অবস্থিত নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটির উচ্চতা সবথেকে বেশি? মাকালু, অন্নপূর্ণা, ধবলগিরি, গৌরীশঙ্কর। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাকালু। 2 নম্বর প্রশ্ন হলো, হিমালয়ের কোন দিকে ভুটান অবস্থিত? উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দক্ষিণ পূর্ব। 3 নম্বর প্রশ্ন হলো, একটি পরিবার একটি সন্তান কোন দেশের জনসংখ্যা নীতি? ভারত, কোরিয়া, ফ্রান্স, চীন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চীন। 4 নম্বর প্রশ্ন হলো, নেপালের কোন নদীকে পবিত্র নদী হিসাবে মানা হয়? কোশি, কর্ণালী, সেতী, কালী, গণ্ডক। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কালী গণ্ডক। 5 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের কোথায় কমলা লেবুর উৎপন্ন হয়? শ্রীহট্ট, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীহট্ট। 6 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশ পৃথিবীর কততম জনবহুল দেশ? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অষ্টম। 7 নম্বর প্রশ্ন হলো, শ্রীলঙ্কার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 140 সেমি, 160 সেমি, 180 সেমি, 150 সেমি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 150 সেমি। 8 নম্বর প্রশ্ন হলো, জাসকার শৈলশিলা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? ট্রান্স হিমালয়, মধ্য হিমালয়, কেন্দ্রীয় হিমালয়, বৃহৎ হিমালয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রান্স হিমালয়। 9 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নয়? উটি, মুন্নার, কোয়েম্বাটুর, কোদাই কানাল। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়েম্বাটুর। 10 নম্বর প্রশ্ন হলো, উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত? মেঘালয় পাহাড়, হিমাচল হিমালয়, অসম উপত্যকা, মিজো পাহাড়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মেঘালয় পাহাড়। 11 নম্বর প্রশ্ন হলো, বড়লাচা লাগড়ি পথ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাঞ্চল, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমাচল। 12 নম্বর প্রশ্ন, কাকে ভূস্বর্গ বা প্রাচ্য নন্দনকানন বলা হয়? চীন, বাংলাদেশ, কাশ্মীর, ভুটান। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাশ্মীর। 13 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। 13 নম্বর প্রশ্ন হলো, কোন গিরিপথে পৃথিবীর উচ্চতম সেতু তৈরি হয়েছে? খাবুদুল্লা, চুমলেরি, ভুটান, সাসার। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, খাবুদুংলা। 14 নম্বর প্রশ্ন হলো, মহারাষ্ট্র মালভূমি কোন উপদ্বীপীয় মালভূমির উদাহরণ? দক্ষিণাপথ, উত্তর দক্ষিণাপথ, পূর্বঘাট অঞ্চল, পশ্চিমঘাট অঞ্চল।
14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর দক্ষিণাপথ। 15 নম্বর প্রশ্ন হলো দাক্ষিণাত্য মালভূমির ঢাল কোন দিকে? পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পূর্ব দিক। 16 নম্বর প্রশ্ন হলো কোন রাজ্যকে ভারতের আপেল রাজ্য বলা হয়? ভুটান, কাশ্মীর, নেপাল, হিমাচল প্রদেশ। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমাচল প্রদেশ। 17 নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সবথেকে উঁচু পাহাড় কোনটি? রাজমহল, দলমা, পরেশনাথ, বোরহাট। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দলমা। 18 নম্বর প্রশ্ন হলো দামোদর ভ্যালি কর্পোরেশন কি? দামোদর ভ্যালি সংরক্ষণের জন্য গঠিত মিউনিসিপ্যাল কর্পোরেশন, স্ট্যাটুটারি বডি, বিহারের একটি বেসরকারি সংস্থা, একটি বেসরকারি প্রতিষ্ঠান। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্যাটুটারি বডি। 19 নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধটি হল মেতুর বাঁধ, তেহেরি বাঁধ, কোয়েনা বাঁধ, ইন্দিরা সাগর বাঁধ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তেহেরি বাঁধ। 20 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? দ্রাস, ইটানগর, মানালি, মানা। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রাস। দ্রাস কিন্তু জম্মু কাশ্মীরে একদম উঁচুতে অবস্থিত, লাদাখ। 21 নম্বর প্রশ্ন হলো কোথায় সামুদ্রিক খাদ্য ও খনিজ তেল সম্ভার রয়েছে? মহীসোপান, মহীঢাল, মহীজাগান, গভীর সমুদ্রের ভূমি। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মহীসোপান। 22 নম্বর প্রশ্ন হলো কোনটি ঋতুভিত্তিক বায়ু প্রবাহ? বজ্রবিদ্যুৎ সহ ঝড়, প্রতীপ ঘূর্ণবাত, মৌসুমি বায়ু। এটা মৌসুমি বায়ু হবে, একটু কারেকশন করে নিও। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মৌসুমি বায়ু। 23 নম্বর প্রশ্ন হলো পঞ্চনদীর দেশ কোনটি? মায়ানমার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, শ্রীলঙ্কা। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাঞ্জাব। 24 নম্বর প্রশ্ন হলো সুয়েজ খালের দৈর্ঘ্য প্রায় 110 কিমি, 125 কিমি, 150 কিমি, 170 কিমি। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 170 কিমি। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন কোন অঞ্চলটিতে বেশি বৃষ্টিপাত হয় না? উত্তর আমেরিকার মধ্যভাগ, ক্যালিফোর্নিয়ার মধ্যভাগ, দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া। সো প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট রাজ্য পুলিশ কনস্টেবলের বাছাই করা প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।